নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন বর্তমানে সোনার দাম রেকর্ড পরিমাণে কমছে। অনেক রিসার্চার তো এমনটাও বলেছেন যে সোনার দাম কমে প্রায় 80,000-এর কাছাকাছি চলে আসতে পারে। বিশ্বজুড়ে যুদ্ধ আর এত টেনশনের মধ্যেও সোনার দাম কেন কমছে, এই প্রশ্নটাই কিন্তু অনেকের মাথায় এখন ঘুরছে এবং আমার কমিউনিটি মেম্বাররা কিন্তু আমাকে এই প্রশ্নটা বারবার করে থাকছে। আজকের ভিডিওতে আমরা সোনার দাম কমার আসল রহস্য, লিকুইডিটি গেম এবং ইনভেস্টরের সেরা সুযোগ নিয়ে বিস্তারিত একটা আলোচনা করব এবং এর পাশাপাশি ইতিহাসের পাতা ঘেঁটে দেখব সোনা ভবিষ্যতে কতটা রিটার্ন দিতে পারে। তাই সঠিক সময়ে বাই কিংবা সেল করার সিদ্ধান্ত নিতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি প্রেস করে দিন। ফার্স্ট সেগমেন্টে আমরা দেখব আনসার্টেনিটির মধ্যেও দাম কেন এত পরিমাণে কমছে। অনেকেই ভাবেন যে বিশ্বে যুদ্ধ বা আনসার্টেনিটি দেখা দিলে সোনার দাম হু হু করে বাড়ে, কিন্তু এখন তো উল্টোটাই ঘটছে। এর পেছনের আসল খেলাটা হলো লিকুইডিটি গেম বা টাকার প্রবাহ, যেটিকে ফ্লো অফ স্মার্ট মানিও বলা হয়। আমাদের বুঝতে হবে যে টাকাটা গোল্ডে ইনভেস্ট হওয়ার কথা, সেটা এখন কোথায় যাচ্ছে। প্রথম এবং প্রধান কারণই হলো ইন্টারেস্ট রেট। আপাতকালীন পরিস্থিতি থাকা সত্ত্বেও ইউএস বা আমেরিকাতে ইন্টারেস্ট রেট কমানো হয়, বরং তা এখনও 5 থেকে 6% কাছাকাছি সেখানে ইন্টারেস্ট রেট আছে। ইউএস গভর্নমেন্টের বিভিন্ন পিএসইউ ব্যাংক বা গভর্নমেন্ট বন্ডগুলি 5%-এর বেশি কিন্তু গ্যারেন্টেড রিটার্ন দিচ্ছে। শেয়ার মার্কেট বা সোনার দাম যখন ওঠানামা করছে, তখন বড় বড় ইনভেস্টররা রিস্ক নিতে চাইছেন না। তারা সোনা থেকে টাকা তুলে নিয়ে সরকারি বন্ড, ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করছেন, কারণ সেখানে তারা টেনশন ফ্রিভাবে ফিক্সড রিটার্ন পাচ্ছেন। এর পাশাপাশি আরেকটি বড় কারণ হলো ডলারের শক্তিশালী হওয়া। ইকোনমির নিয়ম অনুযায়ী ডলার স্ট্রং হলে সোনার দাম কমে যায়। তাছাড়া মার্কেটে এখন প্যানিক সেলিং চলছে, সোনার দাম 80,000-এর নিচে নেমে যেতে পারে, এই ভয়ে অনেকেই এখন প্রফিট বুকিং করছেন। যারা যারা ইটিএফ বা ডিজিটাল সোনায় ইনভেস্ট করেছিলেন, তারাও এখন ভয় পেয়ে সোনা বিক্রি করে ক্যাশ টাকা নিয়ে তারা কিন্তু ব্যাংকে এফডি করছে বা সেভিংসেই ফেলে রাখছে। এই বিক্রির চাপের কারণেই সোনার দাম ধরাস করে পড়ছে। এরপরে আমরা সেগমেন্ট 3-তে আলোচনা করব তেলের সংকট নিয়ে। এবার আসুন একটা অন্য দিক দেখি। বর্তমানে তেলের দাম বাড়ছে, আমরা সবাই জানি। বিশ্বের 20% তেল কিন্তু যে রুট দিয়ে যায় সেখানে সমস্যার কারণে তেল সংকট দেখা দিয়েছে। আর টেম্পোরারি এই হরমুজ প্রণালীকে ইরান কিন্তু বন্ধ করে দিয়েছে। আর যদিও ইন্ডিয়া এবং চায়নার মতো বেশ কিছু কান্ট্রির জন্য স্ট্রেট অফ হরমুজ এখনও খোলা আছে, কিন্তু বেশিরভাগ ডেভেলপ নেশনের জন্য এই স্ট্রেট অফ হরমুজ কিন্তু আপাতকালীন বন্ধ করা হয়েছে। এখন আমরা ইতিহাস ঘেঁটে দেখছি যে 1973 সালে মধ্যপ্রাচ্যে এমন তেল সংকট তৈরি হয়েছিল। শুরুতে সোনার দাম স্থির থাকলেও পরে তা নিচে নেমে যায়, কিন্তু ক্রাইসিস শেষ হতেই সোনার দাম প্রায় 150%-এর বৃদ্ধি পেয়েছিল। 2001 সালের মার্কেট ক্র্যাশ বা 2022 সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় এই একই ঘটনা ঘটেছিল। শুরুতে ভয় ও অনিশ্চয়তায় সোনার দাম কমলেও পরবর্তীতে তার সর্বোচ্চ দামে পৌঁছেছিল। অর্থাৎ ক্রাইসিসের সময় সোনার দাম শুরুতে কমলেও পরে তা মারাত্মকভাবে বাউন্স ব্যাক করে। এরপর আমরা সেগমেন্ট 4 আলোচনা করব সোনার দাম আবার কবে বাড়বে। আমেরিকার সরকারের বর্তমান ঋণের পরিমাণ জানলে আপনি চমকে যাবেন। বর্তমানে তাদের 34 থেকে 36 ট্রিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় 2800 লক্ষ কোটি টাকার ঋণ রয়েছে। যুদ্ধের কারণে এই ঋণ দিন দিন বেড়েই চলেছে, আর এই বিশাল ঋণের ইন্টারেস্ট দিতে গিয়ে আমেরিকার অবস্থা খারাপ হয়ে গেছে। তাদের কিন্তু ইকোনমির কন্ডিশন ধীরে ধীরে অনেকটাই ডিটোরেট করছে, আর ইন্টারেস্ট রেট যদি এখানে কাট না হয় তাহলে আমেরিকার গভর্নমেন্টের কিন্তু হিউজ একটা বাজেটারি প্রেশার আসতে চলেছে। তখন কিন্তু বিশ্বজুড়ে একটা অর্থনৈতিক মন্দার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আমেরিকা সরকার বেশি দিন বন্ড বা এফডিতে এই 5% ইন্টারেস্ট রেট ধরে রাখতে পারবে না। যখনই তারা ইন্টারেস্ট রেট কমিয়ে 3%-এর নিচে নামিয়ে আনবে, তখনই শুরু হবে আসল খেলা। বন্ড থেকে ইনভেস্টররা টাকা তুলে নেবে এবং আবার সেই টাকা সোনায় ইনভেস্ট করবে, এবং সোনায় ইনভেস্টমেন্টের সাথে সাথে এমার্জিং ইকুইটি, আমেরিকার ইকুইটি মার্কেটও কিন্তু অনেক বেশি লিকুইডিটি তখন আসতে পারে। আর তখন সবার একসাথে ইনভেস্টমেন্টের জেরে সোনার দাম রকেট গতিতে বাড়বে, যা আগের মতো 50% থেকে 100%-এর বেশিও র্যালি দেখাতে পারে শর্ট টু মিডিয়াম টার্মে। তাহলে এখন আপনারা কি করবেন?
প্যানিক সেল একদম করবেন না, তাড়াহুড়ো করে বিক্রি করার কোনো প্রয়োজনই নেই। তবে অল্প অল্প করে এসআইপি করে আপনারা ধীরে ধীরে ইটিএফ বা আপনি গোল্ড মিউচুয়াল ফান্ডে বাই করতে পারেন। তবে শর্ট টার্ম প্লে করার কোনো প্রয়োজন নেই বা লেভারেজ নিয়ে আপনারা ফিউচারে বা অপশনে গোল্ড বা সিলভারে এখনই ট্রেড করতে যাবেন না। আর যারা ফিজিক্যাল গোল্ড কেনেন, বার বা গয়না কিনছেন, তাদের জন্য এখন একটা সুবর্ণ সুযোগ এসে গেছে, কারণ দাম বেশ কম আছে। কারণ দাম অনেকটাই কমে গেছে। মনে রাখবেন, সোনা দীর্ঘমেয়াদে কখনোই বিশ্বাসঘাতকতা করে না। বন্ধুরা, এখন আমরা চার্টে গিয়ে দেখব যে সোনা এবং রূপো এখান থেকে কত পরিমাণ কালেক্ট করতে পারে, এবং যদি এখান থেকে যুদ্ধ থেমে গিয়ে আবার সোনা রূপোতে র্যালি শুরু হয়, তারা শর্ট টু মিডিয়াম টার্মে কীভাবে র্যালি দিতে পারে, কত পার্সেন্টেজের র্যালি আমরা আগামী দিনে দেখতে পাবো। তাহলে আসুন আমরা দেখে নিই। দেখুন, আমরা এখানে গোল্ড যে টিকার সিম্বলটি আছে, যেটি হচ্ছে সিএফডি অন গোল্ড, যেটি ইউএস বন্ডে ট্রেড হয়, সেই প্রাইসটি নিয়ে আজকে আমরা অ্যানালিসিস করছি। এখন আমরা ইউএস মার্কেটে গোল্ড ট্রেড করছে $4,692 পার আউন্স। এখান থেকে সোনার দামে আমরা শর্ট টু মিডিয়াম টার্মে যদি কারেকশন দেখি, আমরা 5.53% কারেকশন দেখতে পারি। এখানে $4,400 একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এটা আমাদের ডাউন সাইডে ফার্স্ট টার্গেট হবে। তারপরে যদি কারেকশন কন্টিনিউ থাকে, তখন আমরা প্রায় 12.5% একটা কারেকশন দেখতে পাবো, এবং 4,097, মানে আপনার একটা সাইকোলজিক্যাল লেভেল $4,000 অবধি সোনার দাম এখানে কারেক্ট করতে পারে শর্ট টু মিডিয়াম টার্মে। আর যদি যুদ্ধ থেমে গিয়ে সোনায় আবার র্যালি শুরু হয়, তাহলে আমরা একটা শর্ট টার্মেই 9% র্যালি দেখব, যেটি হচ্ছে ফার্স্ট টার্গেট হবে আমাদের $5,100, আর তারপরে নেক্সট টার্গেট হবে 20% একটা আপ র্যালি দেখব, সেখানে 5,596, মানে $5,600 কাছাকাছি সোনা কিন্তু একটা বাউন্স ব্যাক দেখাতে পারে। এরপরে আমরা সিলভারের চার্টে চলে এসেছি। সেই রকমভাবেই সিলভার যেই টিকার সিম্বল, সেটাও কিন্তু ইউএস ডলারেই ট্রেড হয়। দেখুন, অল টাইম হাই প্রায় $122 পৌঁছে গেছিলো। ঠিক আছে, আমরা এখানে শর্ট টু মিডিয়াম টার্মে যদি কারেকশন দেখি, তাহলে কিন্তু $61 কারেকশনও আমরা দেখতে পারি। এখানে কিন্তু 17% একটা কারেকশন আমরা দেখতে পারি। আর যদি কারেকশন না থামে, সেখানে একটা হিউজ ফল হতে পারে, প্রায় $54 নেমে যেতে পারে সিলভারের প্রাইস। সেটি হবে প্রায় 30% কাছাকাছি কারেকশন। আর যদি যুদ্ধ থেমে যায়, একটা বেস কেস সিনারিও তৈরি হয়, তখন কিন্তু ফেভারেবল কন্ডিশনে 30% র্যালি আমরা দেখতে পারি, প্রায় $100 কাছাকাছি। এখানে ফার্স্ট টার্গেট হবে সিলভারে, আর তারপরে যদি র্যালি কন্টিনিউ থাকে, $120 আসতেও বেশি সময় নেবে না। সেই জন্য 60% বেশি র্যালিও আমরা দেখতে পারি। সেই জন্য বন্ধুরা, আপনারা ডাউন সাইড বা আপ সাইডে কী পরিমাণ যাবে সোনা বা রূপোর দাম, সেটি নিয়ে বেশি না ভেবে যারা লং টার্ম ইনভেস্টার, তাদের জন্য একটা হিউজ অপরচুনিটি চলে এসছে। তারা কিন্তু স্ট্যাগার্ড ওয়েতে এসআইপির মাধ্যমেই হোক বা ধীরে ধীরে আপনারা লামসাম ইনভেস্টমেন্ট করেও কিন্তু সোনার রূপোকে অ্যাকুমুলেট করতে পারেন। আর যারা ফিউচার অপশনটা ট্রেড করেন, তাদের জন্য এখন কিন্তু খুবই ডিফিকাল্ট টাইম। যারা অপশন সেলার, তারা কিন্তু এখানে একটা অপরচুনিটি খুঁজতে পারে, কারণ অপশন সেলাররা যদি গোল্ডের প্রাইস বা সিলভারের প্রাইস একই জায়গায় থাকে বা এখান থেকে কারেকশন দেখাতে পারে, তাহলে কিন্তু তাদের হিউজ প্রফিট হয়। আর যারা হচ্ছে ফিউচারে বা অপশনে গিয়ে তারা লং সাইডে ট্রেড নেয়, তারা কিন্তু এখন সাবধানে থাকুন। এখন ট্রেড নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন লেভারেজ নিয়ে যদি আপনি ট্রেড নেন, আর আপনার ট্রেড যদি অপোজিট ডাইরেকশনে চলে যায়, তাহলে আপনার ইনভেস্ট করা পুঁজিটি কিন্তু ওয়াইপ আউট হয়ে যেতে পারে। সেই জন্য আমি আপনাদেরকে সতর্ক থাকতে বলবো। তো বন্ধুরা, আপনারা এখন কি করছেন? সোনা কি হোল্ড করছেন, নাকি আপনারা বিক্রি করছেন? আপনারা কি ফিজিক্যাল গোল্ড কিনছেন, নাকি ইটিএফ বা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করছেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক ও শেয়ার করুন। সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।